গাড়ি প্রচুর আসতে চ। প্রতিবারের মতো বাড়ির ঠাকুরটা আমরা রবীন্দ্রনগর থেকেই কিনি। চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। প্রতিবারের মতো এবারেও আমাদের বাড়িতে পুজো হয়েছিল। পুরোহিত এসেছিল সকাল 9টায়। আমরা এখন সবাই স্নান টান করে বসেছি অঞ্জলি দিতে। এবার পুজোর প্রসাদ খেয়ে আমরা বেরোবো ঠাকুর দেখতে। দুপুরে হচ্ছে খিচুড়ি, ছ্যাঁচড়া, কুলের চাটনি, মাছ ভাজা, ভেজানো হয়েছে গোটা সেদ্ধ। আমাদের যেহেতু শীতল ষষ্ঠী রয়েছে, তাই পরের দিনের রান্নাগুলো আমরা আজকে সেরে নেব। 5 রকম ভাজা, মাছের কালিয়া, মাছের টক, ইলিশ মাছের ঝাল, ফুল দিয়ে টমেটোর চাটনি আর হচ্ছে ভাত। বাড়ির প্রসাদ খেয়ে বেরিয়েছি বিট্টুর স্কুলে ঠাকুর দেখতে। আর ভিডিও আচ্ছা, সায়েন্স এক্সিবিশন যাবে নাকি দেখতে? না, এখানে চল দেখে আসি। এখন আমরা ঢুকে পড়েছি ব্রাঞ্চ স্কুলের সায়েন্স এক্সিবিশন হলে। এখন দেখতে পাচ্ছ তোমরা এটিএম কার্ড থেকে কিভাবে টাকাগুলো বেরোচ্ছে। বাচ্চাগুলোর বোঝানোর উৎসাহ দেখে খুব ভালো লাগছিল। এখানে কি হচ্ছে দেখি একটু। এটা কি বানিয়েছিস? এটা কি বানিয়েছিস? যখন টারবাইনের ওপর থেকে জলটা পড়ে, আস্তে আস্তে বল। যখন টারবাইনের ওপর জলটা পড়ে, তাতে জলটা পড়ার ক্ষেত্রে টারবাইনটা পড়ে তাতে ইলেকট্রিসিটি তৈরি হয়। যখন টারবাইনের ওপর আর পাইপলাইনটা থাকে না, তখন একটি সময় যখন জল পড়ে ইলেকট্রিসিটি তখন আর তৈরি হয় না, কারণ টারবাইনটা তখন আর ঘুরছে না। এটা এই বানিয়েছে, এটা আমি ব্রাঞ্চ থেকে বেরিয়ে এখন যাচ্ছি মহসিন কলেজ। প্রায় সকল ছেলেমেয়েরাই পুজোর দিন এখানেই বেশি জমায়েত হয়, আর ঠাকুরটাও খুব ভালো করে। আর কলেজ মানেই তো কপতিদের ভিড় তো থাকবেই। ছবি 2-4টে ঠাকুর দেখা হয়ে গেছে। এবার আমরা বেরোবো পাড়ায় খিচুড়ি খেতে। ভাই, আমি বিট্টু 3 জনে পাড়ায় খিচুড়ি খাবো, আর বাকিরা বাড়িতেই খিচুড়ি খাবে। পাড়ার এই খিচুড়িটার জন্যই অপেক্ষা করে থাকি সারা বছর। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর। যেমন খিদে পেয়েছিল তেমন জমিয়েও খিচুড়ি খেয়েছি 3 জনে মিলে। ভাজা আনতে ভাজা বেগুনি তো আমি বলছি, আমি খাবো। একটা দেবে। সেদিনকে রাতে আমরা সিটি ক্লাবে ডিনার করেছিলাম। গার্লিক বাটার নান, চিকেন ভর্তা, চিকেন টিক্কা বাটার মশলা। খুব সুন্দর কেটেছিল সারা দিনটা। সরস্বতী পুজোর পরের দিন কি কি খাওয়া হলো সেই ভিডিও নিয়ে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো।